হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, ইতিমধ্যেই 2026 সাল পড়ে গেছে এবং সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন। আর এই ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, চুক্তিভিত্তিক স্থায়ী সকল ধরনের কর্মচারীদের জন্য বড় সড়ো সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার কিছুদিন পরে আপনারা জানেন রাজ্য বাজেট। আর এই বাজেটে রাজ্য সরকার কী কী প্রকল্প এবং কী কী ঘোষণা করবে তার একটা বড়সড় তথ্য ফাঁস হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে আভাস পাওয়া যায় যে এই জিনিসটা ঘোষণা হবে বা এই প্রকল্প ঘোষণা হবে, এবার সেই মতো রাজ্য সরকারি চুক্তিভিত্তিক আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার, আইসিডি কম্পিটিটার থেকে শুরু করে ভিআরপি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য এসএসকে, এমএসকে, প্যারাটিচার যেসব কর্মীরা রয়েছেন তাদের এবার বেতন বৃদ্ধি হতে চলেছে। কারণ সপ্তম বেতন কমিশন ইতিমধ্যেই রাজ্য সরকার লাগু করতে যাচ্ছে এই বাজেটেই। আর এই সপ্তম বেতন কার্যকর হলেই কিন্তু কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। তো জানাবো আজকের এই ভিডিওতে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং কি কি আপডেট বা নিউজ উঠে এসেছে জানাবো আজকের এই ভিডিওতে। তো বেতন বাড়লে কত শতাংশ বেতন বাড়বে, কোন কোন কর্মচারীদের বাড়বে, বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে। সর্বপ্রথমে আমি স্থায়ী কর্মী এবং তারপরে আমরা চুক্তিভিত্তিক, অস্থায়ী সকল ধরনের কর্মীদের নিয়ে কথা বলবো। এই প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে সেগুলি আগে আমরা জেনে নিই। তো ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলে আসছি মূল খবরে। তো বন্ধুরা, এই রাজ্য বাজেটে কি কি সুখবর আসতে চলেছে দেখে নিন। তো প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী আমি আপনাদের খবরটি দেখুন। বলা হয়েছে আসন্ন বাজেটেই ডিএ বৃদ্ধি অর্থাৎ বেতন বৃদ্ধি, সপ্তম বেতন কমিশনের ঘোষণা, রাজ্য সরকারি কর্মচারীদের, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় আপডেট। দেখে নিন কি বলা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি আপডেট সেটাও আমি জানাচ্ছি। দেখুন, হাতে মাত্র আর 3 মাস, তারপরেই সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের পাওনা দাবি দেওয়া নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। এদিকে 2026 সাল চলে এলেও ডিএ বা সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সরকারের। সব মিলিয়ে রাজ্য সরকারের উপর ক্ষোভ সামনে বাড়ছে সরকারি কর্মীদের। এরই মধ্যে আসন্ন বাজেট নিয়েও জল্পনা চলছে। তারপরে দেখুন, বিধানসভা ভোটের আগে আসন্ন রাজ্য বাজেটে কি নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? সে সময় আরও এক দফায় বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতাও, এমনটাই মনে করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ভোটের আগে রাজ্য সরকার যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে তাতে আরও এক দফায় বেতন বৃদ্ধির ঘোষণা হবে বলে এক প্রকার তারা নিশ্চিত। তারপরে দেখুন, এমনকি আসন্ন বাজেটে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা হতে পারে বলে ধারণা তাদের। বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীদের জমে থাকা ক্ষোভ প্রশমনে বড় ঘোষণা হতে পারে বলে মনে করছে একাংশ। আবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, 2026 সালের 1 জানুয়ারি থেকে নয়া বেতন গঠনের কথা বলতে পারে তাদের মনে করা হচ্ছে। অর্থাৎ 2026 সালে 1 জানুয়ারি থেকেই কার্যকর অলরেডি হয়ে গেছে। তারপরে দেখুন, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একাংশের মতে 2024-এর পথেই হাঁটবে রাজ্য এবং সে বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এবং লোকসভা ভোটের আগে পরপর দুবার মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার এবং এবারেও কি সেই রকম কিছু হবে, চর্চা তুঙ্গে। তারপরে দেখুন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সরাসরি বাংলা রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেছে যৌথ সংগ্রামী মঞ্চ। ইতিমধ্যে রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যের নতুন পে কমিশন গঠনের বিষয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। তারপরে দেখুন, যৌথ সংগ্রামী মঞ্চের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। অবিলম্বে সমস্ত বকেয়া, মহার্ঘ ভাতা এবং ডিএ মিটিয়ে দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরের বিপুল সংখ্যক শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা দাবি তুলেছেন তারা। একই সাথে দীর্ঘদিন ধরে আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হয় সে আর্জিও তোলা হচ্ছে। তো বন্ধুরা,
সামনে এই বাজেট রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু বাজেট হতে চলেছে এবং বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট কিন্তু শেষ বাজেট, অর্থাৎ এই বাজেটেই কিন্তু বড়সড় ঘোষণা করা হবে নিঃসন্দেহে, তা বলা যাচ্ছে। কেননা আপনি যে কোনো ভোটের আগে দেখবেন যে কোনো সরকার, পশ্চিমবঙ্গ সরকার হোক বা অন্যান্য রাজ্য সরকার, তারা মাসরাষ্ট্র কিছু এমন ঘোষণা করে এবং সেখান থেকে কিন্তু ভোটের একটা হাওয়া পুরো বদলে যায়। গত কয়েকদিন আগে আমরা দেখলাম বিহার সরকার মহিলাদের জন্য 10,000 টাকার প্রকল্প ঘোষণা করেছিলেন ঠিক ভোটের কয়েকদিন আগেই। এবং সেই ভোটের আগে যে ঘোষণা করা হয়েছিল, সেই ঘোষণায় কিন্তু সরকারের একদম হাওয়া বদলে যায়, সরকার গঠন হয়ে যায়। এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর আসতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। এবং এখন প্রশ্ন হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে কি না। দেখুন, চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে আইসিডিএস, আশাকর্মী, ভিআরপি কর্মী এবং এসএসকে এমএসকে কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল, লোকসভা ভোটের আগে করা হয়েছিল, কিন্তু সেই ন্যূনতম বেতন বৃদ্ধিতে কিন্তু কর্মীরা সন্তুষ্ট ছিলেন না এবং বারবার আন্দোলন বিক্ষোভ করে আসছিলেন। ইতিমধ্যে আমরা দেখলাম আইসিডিএস কর্মীদের এবং আশা কর্মীদের স্মার্টফোনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, স্মার্টফোন দেওয়া হয়েছে, কিন্তু তাদের মূল যে দাবি যে ন্যূনতম 21,000 টাকা বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ, অর্থাৎ পার্মানেন্ট কর্মীদের মর্যাদা দিতে হবে, স্থায়ী কর্মীদের মর্যাদা দিতে হবে। কারণ যেইভাবে বা যেই হিসেবে তারা কাজ করছেন তাতে কিন্তু খুব ন্যূনতম পারিশ্রমিক দেওয়া হচ্ছে। গ্রুপ সি ডির মধ্যে অন্তর্গত কর্মী, যেসব কর্মীদের মধ্যে রয়েছে আপনার অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের বেতনও বিগত কয়েক বছর আগে বাড়ানো হয়েছিল, তারপরে আর তাদের কোনো খবর নেই। দুর্গাপুজোর আগে তাদের বোনাস দেওয়া হয় এবং কথা হচ্ছে যে তাদের আবার এই বেতন বৃদ্ধি হবে কি না। তবে সূত্র মারফত, অর্থাৎ যে একটা আপডেট উঠে আসছে, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার প্রস্তুতি নিতে যাচ্ছে যে এসব কর্মচারীদের কিছু একটা সুবিধা দেওয়া যায়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কী ঘোষণা হয় সেটাও অবশ্যই আমাদের চোখ থাকছে এই বাজেটে। তাই এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্যবাসী। এই বাজেট অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই রাজ্য সরকারি কর্মচারীদের এই বেতন বৃদ্ধির একটা আশা দেখা যাচ্ছে। তবে সেই আশা থাকবে নাকি আবার রাজ্য সরকার নিরাশা করবে সেটা তো সময় বলবে। তবে রাজ্য বাজেটের আগে এই রাজ্য বাজেট কিন্তু কিছুটা হলেও একটা আশার আলো দেখা যাচ্ছে কর্মচারীদের জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাজ্য সরকার কি এসব কর্মচারীদের বেতন বৃদ্ধি করবে? সপ্তম বেতন কমিশন লাগু হবে? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।